আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহর ঘরে আসার জন্য তৌফিক দিয়েছে, জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে তার ইবাদত করার সুযোগ দেন, ইসলামের পথে চলার সুযোগ দেন। নামাজের সময় অনেক মানুষ জলে স্থলে বিমানে রাস্তাঘাটে গাড়িতে থাকবে, কেউ হসপিটালে বেড়ে থাকবে, আবার একজন মানুষ আল্লাহ তাআলা যাচাই বাছাই করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে তাদেরকে তার গুরুত্বটি পায় সিজদা দেওয়ার জন্য তাদেরকে মসজিদে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এটা ইচ্ছা করলেই পারা যাবে না। সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র মহাগ্রন্থে আল কোরআনে বলেন রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। তামাম পৃথিবীর মানুষ যদি, তামাম পৃথিবীর রাজা বাদশারা যদি ঘোষণা দেয় জাতীয় সংঘ থেকে অথবা অন্যান্য যত সংঘ আছে সবাই একত্রিত হয়ে যদি ঘোষণা দেয় যে না শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন হবে না, অন্য আরেকটা দিন আমরা মনোনীত করব, এটা গ্রহণযোগ্যতা হবে না। রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। এটা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যদি ঘোষণা দেয় যে আল্লাহর এই বিষয়টা আমরা মানব না, এটা গ্রহণযোগ্যতা হবে না। কারণ ক্ষমতা রব্বে কারীমের, কোন দিনকে তিনি শ্রেষ্ঠত্ব দিবেন, কোন মাসকে তিনি শ্রেষ্ঠত্ব দিবেন, একমাত্র তার ক্ষমতা, পৃথিবীর আর কারোর ক্ষমতা নেই। ফেরেশতাদের মধ্যে তিনি কাকে সবচেয়ে বেশি মর্যাদাবান করবেন, কোন মাসকে সবচেয়ে বেশি মর্যাদাবান করবেন, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করবেন। এজন্য শুকর আদায় করি যে আমরা সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্ত বেহেশতবাসীরা এই শুক্রবারের দিনে একত্রিত হবে। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদম শুরু তাবী ছিলেন, ওলিও ছিলেন, অনেক বড় ওলি ছিলেন। তার উস্তাদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তারা উভয়জনে একদিন বাজারে গেলেন। বাজারে খরিদ করে আসার পথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাঈদ ইবনে মুসাইয়্যিব বলতেছেন যে সাঈদ, আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে বেহেশতের মধ্যেও, বেহেশতের বাজারও দুনিয়ার আমি একসাথে ভাবে আসতে পারি, একত্রিত হতে পারি। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়্যিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলো যে আবু হুরায়রা, আমার উস্তাদ, এটা কিভাবে সম্ভব? আমরা তো জানি যে পার্থিব জীবনে, এই দুনিয়ার জীবনে বেচা কিনি বাজার আছে, কিন্তু বেহেশতের মধ্যে বাজার আছে, এটা তো আর শুনি নাই। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি বেহেশতে বাজার হবে। কোন একজন ঘোষণা করবে, বলবে এই বেহেশতবাসীরা তোমরা সবাই তোমাদের নিজ কামরা থেকে বের হয়ে তোমরা সবাই বাজারের দিকে অগ্রসর হও। এই ঘোষণা শোনার পরে বেহেশতবাসীরা তাদের সীমাহীন আরামের মধ্যে যেখানে বিভোর হয়ে আছে সেখান থেকে সবাই বের হয়ে বেহেশতের বাজারের দিকে সবাই রওনা হয়ে সেখানে উপস্থিত হয়ে দেখবে বিভিন্ন প্রকারের ফলফলাদি, সুস্বাদু খাবার, কত সুন্দর কত কিছু সেখানে ইত্যাদি ইত্যাদি দেখতে পাবে। এত সুন্দর জিনিস দেখবে সেখানে যা পৃথিবীর জীবনে, দুনিয়ার জীবনে তারা কখনো দেখে নাই। সেখানে তারা সব কিছু ঘুরবে এবং নিদর্শন করবে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের সৌন্দর্যতা তারা দেখবে, দেখার পরে আবার ঘোষণা হবে, আবার কোন একজন ঘোষণা করবে, এই ব্যস্তবাসীরা তোমরা আল্লাহর দরবারে সমবেত হও। হওয়ার পরে তাদেরকে আবার বলা হবে, তোমাদেরকে আজকের জন্য এখানে সমবেত করেছি। তোমরা দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে যেটাকে তোমরা জুমাবার হিসাবে জানতে, শুক্রবার হিসাবে যেটাকে জানতে, আজকে সেই শুক্রবার, আজকে সুবহানাল্লাহ, আজকে সেই শুক্রবার। তোমরা যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কল্যাণে দিয়ে আসো, নামাজের দিয়ে আসো, মুয়াজ্জিনের কণ্ঠ থেকে যখন শুনেছো আর সারা দিয়েছো, মসজিদে চলে আসছো নিজের বাসা থেকে, ওই শুক্রবারের বিনিময়ে আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই শুক্রবারের সবাইকে আমি একত্রিত করছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এবং যারা আরো আসবে, উপস্থিত হবে, সবাই যেন বেহেশতের মধ্যে থাকতে পারি। আল্লাহ পাক যেন কবুল করে, সকল বলে আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমি আদম সন্তানকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা পান করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পবিত্র মহাগ্রন্থের কোরআন, আমি আদম সন্তানকে সমস্ত মর্যাদা পান করেছি। স্থলে এবং জলে তাদের জন্য আমি বাহন নিয়েছি চলাফেরা করার জন্য। وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَىٰ كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। এবং আমি তাদেরকে উত্তম রিজিক দিয়েছি, আমি তাদেরকে উত্তম রিজিক দিয়েছি, চলাচলের বাহন দিয়েছি, এগুলো আমি নিয়ন্ত্রণ করি। যদি আমাদের দৃষ্টিতে দেখিনি, এগুলো ইঞ্জিনের মাধ্যমে, ড্রাইভারের মাধ্যমে পরিচালিত হচ্ছে, কিন্তু না না, এগুলো রব্বে কারীমের ইশারায় চলতেছে। আমাদের মুসলিম হিসাবে আমাদের ঈমান থাকতে হবে, যা কিছু করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন করে। এখন প্রশ্ন হতে পারে, এগুলো তো ড্রাইভার এবং ইঞ্জিনের মাধ্যমে হচ্ছে, আল্লাহ কিভাবে এগুলাকে পরিচালিত করে? এর প্রেক্ষিতে আল্লাহ অন্য এক আয়াতে আলাম ইয়ারাউ ইলা তায়রি মুসাখখারাতিন ফি জাওফিস সামা, তোমরা আসমানের পাখিগুলিকে তোমরা দেখো না? শূন্য আকাশে যে পাখিগুলি উঠতেছে, তাদেরকে কোন ড্রাইভার পরিচালিত করতেছে? তাদের ল্যান্ড করার জন্য কোনো রানওয়ে নেই, কোনো বিমানবন্দর নেই। কার ক্ষমতা এগুলো আকাশের মধ্যে, শূন্য আকাশের মধ্যে উঠতেছে? এটা যেমন সম্ভব, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালিত করি, আর কেউ করে না। আলাম ইয়ারাউ ইলা তায়রি মুসাখখারাতিন ফি জাওফিস সামা মা ইউরসিলুহুন্না ইল্লাল্লাহ। আমি আদম সন্তানকে আমি সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান করেছি। আমার বৈচিত্র্যময় সৃষ্টির মধ্যে আমি তাদেরকে সবচেয়ে বেশি মর্যাদাবান এবং সুন্দর করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার গুণগান বলতেছে। এত কিছু করার পরও আমাদের কি করণীয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় লেখে, মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব এবং তার গোলামি। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَىٰ كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং হাদিস পাক তিলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল-আখিরাহ।
আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে এই দুনিয়াকে, আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে এই দুনিয়াকে, আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। এই জন্য আমরা এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, এত রিজিক দিয়েছে, এত কিছু করেছে। এখন আমরা কি করি? আমাদের গতিবিধি কি, আমরা কি করতেছি? এগুলো হিসাব দেওয়ার জন্য 4টি রাত সাথে আমরা নিযুক্ত করে দিয়েছি। প্রতিটি মানুষের জন্য 4টি সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন। কিয়ামতের দিন তারা সবাই সাক্ষী দিবে, আর কোনো হিসাবের প্রয়োজন হবে না। 4টি রাত সাক্ষী কি, যদি সময় থাকে ইনশাআল্লাহ 4টা ইনশাআল্লাহ বলবো, যদি আল্লাহ তৌফিক দেন। 1 নম্বর সাক্ষী হচ্ছে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র মহাগ্রন্থে আল কোরআনের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে নিয়ে যাব, মাটির মধ্যে ফিরে নেব, আবার সেখান থেকে তোমাদেরকে উঠিত করা হবে। কিন্তু বান্দা, তুমি কি নিয়ে মাটির মধ্যে যাবে এবং পরকালীন মুক্তির জন্য তুমি কি সামান তৈরি করেছো? এই জমিন সাক্ষী থাকবে। এই জমিনের উপর আমাদের বসবাস, আমাদের নিত্যবাস, এই জমিনের উপর আমাদের চলাফেরা, এই জমিনের মধ্যে আমাদের যত কাজকর্ম, রিজিক, ব্যবসা বাণিজ্য, সমুচ্চ দালান, বড় বড় প্রাসাদ, সব কিছু এই জমিনের মধ্যে। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকল কিছু রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আবার এই মাটির নিচে অনেক খনিজ সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য দিয়েছে। পেট্রোল, কয়লা, সোনা, তামা, রূপা ইত্যাদি আরো কত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছে। এগুলো যদি 1 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়, সব কিছু যদি মাটির গোবর বস্তে দিয়ে দেওয়া হয়, দুনিয়া পুরা পৃথিবীটার মধ্যে হাহাকার শুরু হয়ে যাবে। আমি উত্তম রিজিক দিয়েছি। রিজিক শুধু খাবার নয়, খনিজ সম্পদ, এটাও একটা রিজিক। মানুষ আরাম আয়েশে থাকবে, মানুষ আরাম করবে, আর আল্লাহর দাসত্ব করবে, তার গোলামি করবে। 1 নম্বর রাজসাক্ষী হচ্ছে এই জমিন। এই জমিনের মধ্যে আমরা যত অন্যায় করি, যত অবিচার করি, একজনে আরেকজনের জায়গাতে আমরা দখল করি, বা আরো অন্য যত পদ্ধতি আছে, যা কিছু করি, এই জমিন এখন কিছু বলবে না। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালত করবে, তখন জমিন সব কিছু বৃত্তান্ত প্রকাশ করে দিবে। এই জমিনের মধ্যে যত মানুষ জুলুম করে একজন আরেকজনের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই জমিনের কোনো অর্ডার নেই এখন গ্রাস করার জন্য। এই জন্য জমিন কিছু করে নাই। জমিনের উপর মানুষ জুলুম নির্যাতন নিপীড়ন করেছে, জোর করে সহ করে নিয়ে আসছে, কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র মহাগ্রন্থ আল কোরআন বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিন থেকে যেতে বীজ কম্পনে প্রকম্পিত হবে। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها জমিন সব কিছু যখন বের করে দিবে, وقال الإنسان ما لها মানুষ বলবে জমিনের কি হয়েছে। মানুষ বলা শুরু করবে জমিনের কি হয়েছে, সব বৃত্তান্ত বলে দিচ্ছে। কেন জমিন আজকে এত উত্তপ্ত কেন?
তখন জমিন বলবি এতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কাউন্টার করে রেখেছে, আমার জবান বন্ধ করে রেখেছে, এই জন্য আমি কিছু বলতে পারি নাই। কিন্তু আজকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছে, এই জন্য আমি সব কিছু বৃত্তান্ত বলে দিচ্ছি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। প্রতিটা মানুষের জন্য যে বিষয়টা আমি আলোচনা করছি, প্রতিটা মানুষের জন্য চারটি রাত সাক্ষী। এক নাম্বার হচ্ছে এই জমিন সাক্ষ্য দিবে আমরা যত অপরাধ করি, যা কিছু করি। যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করার পরে বলতেছে, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো জমিন কিয়ামতের ময়দানে কি বলবে? সাহাবায়ে বললেন, আল্লাহর রাসূল ভালো জানে। রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জমিন সব বৃত্তান্ত নর নারী পুরুষ কি করেছে, রাত্রে গভীরে মহাশূন্যে গভীর সমুদ্রের ভিতরে যে কি করছে না করছে সব কিছু জমিন বলে। দুই নম্বর রাজ সাক্ষী হচ্ছে আমল। এক নম্বর রাজ সাক্ষী হচ্ছে এই জমিন, দুই নম্বর হচ্ছে ফেরেশতা। প্রতিটা মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আমি আপনি কি করি না করি সব কিছু তারা উল্লেখ করছে। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রতিটি মানুষের জন্য আমি একজন তত্ত্বাবধায়ক নিযুক্ত করে রেখেছি, কিরামান কাতিবিন, তারা সম্মানিত লেখকগণ। আমরা যা করি তারা সব তারা জানে, আমরা যেখানে যা কিছু করি তারা সব বিবেচনা করতেছে। এবং কি আমরা যদি মহাশূন্যত যদি যাই, সেটাও তার নিকট দৃষ্টি রাখছি। আকাশ জানলে যদি আমরা মহাশূন্যত যাই, তারপরও সেখানে নিকট দৃষ্টি রাখছে কিরামান কাতিবিন, যারা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছে। সাবমেরিন দিয়ে যদি আমরা একবার গভীর সমুদ্র যাই, সেখানেও দৃষ্টি রাখছে আমরা কি করতেছি না করতেছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার সমস্ত কিছু ফাঁকি দেওয়া যায়, গোয়েন্দাকে ফাঁকি দেওয়া যায়, সিআইডি-কে ফাঁকি দেওয়া যায়, ডিজিএফআই কে ফাঁকি দেওয়া যায়, সমস্ত লোকদেরকে ফাঁকি দেওয়া যায়, এবং উচ্চতর স্যাটেলাইটকে ফাঁকি দেওয়া যায়। এবং এখন বর্তমানে এমন ডিভাইস বের হয়েছে, এরিয়া ভিত্তিক তারা এগুলো ব্যবহার করে। উন্নত কান্ট্রিগুলা যে মধ্য আকাশে, শূন্য আকাশে যে স্যাটেলাইট থাকে, ওগুলা যখন ফোকাস দেয় নিচে কোনো আলামত সংগ্রহ করার জন্য, তখন ঝাপসা হয়ে যায়, মানে পরিপূর্ণ আসে না। এমন ডিভাইস তৈরি করেছে উন্নত কান্ট্রিগুলো, ওইগুলা তো ফাঁকি দেওয়া সম্ভব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের জন্য যে ফেরেশতা নিযুক্ত করেছে, তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছে, তাদেরকে কোনো ফাঁকি দেওয়া সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, কি উপস্থিতি! এই জন্য আমরা যে যেত অপরাধ করি, গোপনে গোপনে, আকাশে, গভীর সমুদ্রে, অন্ধকারে, যে যা করি সবকিছু লিপিবদ্ধ হচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে, অডিট হচ্ছে। কিয়ামতের ময়দানে সেগুলো আল্লাহর কাছে নথিপত্র জমা দিবে, ফেরেশতা দায়িত্ব নিয়ে আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। তৃতীয় নাম্বার, এক নাম্বার হচ্ছে এই জমিন সাক্ষ্য দিবে আমাদের, আমরা যা কিছু করি এই জমিন সাক্ষ্য দিবে। দুই নাম্বার হচ্ছে ফেরেশতা যে নিযুক্ত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ফেরেশতারা সাক্ষ্য দিবে। তিন নাম্বার হচ্ছে আমলনামা। প্রতিটি মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার ব্যবস্থা করেছে।
আমার মুখের কথাটা পবিত্র মহাগ্রন্থ কোরআনে বলে وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আমি প্রতিটি মানুষের জন্য আমলনামার ব্যবস্থা করেছি তার আমলনামা দিবালগ্নে ঝুলিয়ে রাখবো দুনিয়াতে এসে যা কিছু করেছি সব কিছু উল্লেখ থাকবে সে আমলনামার মধ্যে কিয়ামতের ময়দানে সে আমলনামা গলার মধ্যে দিয়ে উঠবে আল্লাহ রব্বুল আলামিন বলবে ইকরা কিতাবাক রব্বে কারীম বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা আমলনামা বলতে আমি দুনিয়াতে যা কিছু করেছি কয় ওয়াক্ত নামাজ পড়েছি কোন মানুষকে আমি ঠকাইছি কিনা আমার এই জবান দ্বারা কোন মানুষকে আমি কষ্ট দিয়েছি কিনা আমার আচার ব্যবহার দ্বারা আমি কোন মানুষকে কষ্ট দিয়েছি কিনা আমি অন্যের সম্পদকে নিজের পকড়স্থ করছি কিনা আমি কতটুকু সঠিকভাবে চলছি যা যা করেছি সকল কিছু লিপিবদ্ধ থাকবে আমলনামার মধ্যে وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আমি প্রতিটি মানুষের আমলনামার ব্যবস্থা করেছি কি আমাদের ময়দানে সব কিছু প্রকাশ পেয়ে যাবে তারপরে চতুর্থ নম্বর হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে যখন সে জাহান্নামী হয়ে যাবে জাহান্নামী হয়ে যাওয়ার পরে আল্লাহর সাথে তারা তর্ক শুরু করে দিবে যে আল্লাহ এগুলো করি না যখন মানুষ গুনাহ করতে করতে জাহান্নামী হয়ে যাবে তখন আল্লাহর সাথে তারা কিয়ামতে তর্ক শুরু করে দিবে ওগো আল্লাহ আমি এটা করি নাই তুমি আমাকে কেন জাহান্নামের মধ্যে পাঠাচ্ছ আল্লাহ তাআলা বলবেন ওয়ালা ইয়াজলুমু আনকা শাইআ আমি তো মানুষের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করি না তারপর রব্বে কারীমের সাথে তারা মানুষ তর্ক শুরু করে দিবে মানুষ তর্ক দিও মানুষ তর্ক করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াওমা ইয়াফতিরু আলা আফওয়াহিহি তাদের জবান বন্ধ করে দিবে যখন আল্লাহর সাথে তর্ক জড়িয়ে পড়বে তখন রব্বে কারীম তার জবানের মধ্যে মোহর রেখে দিবে ওরা আর বলতে পারবে না ওয়াতুকাল্লিমুনা আইদিহিম যখন রব্বে কারীম তার জবান বন্ধ করে দিবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম তখন তার হাত সাক্ষ্য দিবে ওগো আল্লাহ দয়াময় আল্লাহ এই হাত দিয়ে সে আমাকে অনাত্মক মেরেছে আমাকে হত্যা করেছে এই হাত দিয়ে কি করেছে না করেছে সব কিছু বলে দিবি ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তার পাশ সাক্ষী দিবে রব্বে কারীমের আল্লাহ এই পাওয়াটি হেঁটে সে গুনার কাজে অগ্রসর হয়েছে বাঁচার কোনো উপায় আছে বাঁচার কোনো উপায় যা কিছু আমরা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম এত সুন্দর এই চারটি রাজ সাক্ষী এক নাম্বার হচ্ছে জমিন সাক্ষ্য দিবে দুই নাম্বার হচ্ছে ফেরেশতা প্রতিটা মানুষের জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন তারাও সাক্ষ্য দিবে কিয়ামতের ময়দানে তিন নাম্বার হচ্ছে আমলনামা প্রতিটা মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার ব্যবস্থা করেছেন মানুষ মৃত্যুর পরে যখন কবরে যাবে একদল ফেরেশতা সে ওরিদ করে তার গলায় এটা জড়িয়ে দিয়ে তারা আবার চলে যাবে এটা নিয়ে আবার কিয়ামতের ময়দানে উঠবে তিন নাম্বার হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যখন রব্বে কারীমের সাথে তর্কে জড়িয়ে যাবে তখন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তারা কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিতে থাকবে আর পেরেশান কি কর্তব্য বিমূঢ় হয়ে যাবে কবরিয়াল কিতাব
ফাতাওয়াল মুজরিমিন, সেটা কেমন কিতাব, অপরাধীরা কি কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, বিষণ্ণ বিপন্ন অবস্থা হয়ে যাবে। ফাতাওয়াল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, তারা বলবে, আফসোস করে বলবে, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, সব কিছু দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে যা কিছু করেছি সব কিছু এর মধ্যে লিপিবদ্ধ আছে। ওয়াউলিয়াল কিতাব ফাতাওয়াল মুজরিমিন, ফাতাওয়াল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, এটা কেমন কিতাব, ছোট বড় কোনো কিছু ছাড়ে না। দুনিয়ার মধ্যে আমি সামান্য একটি গুনাহ করেছি, এটার মধ্যে আছে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, সকল কিছু উপস্থিত পাবে। পার্থিব জীবনের যত কার্যকলাপ আছে, যত কিছু আছে, সব কিছু আমলনামার মধ্যে পাবে। তারপরে যারা আমলনামা ডান হাতের মধ্যে পেয়ে যাবে তারা সৌভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি 'ঈশাতিন রাদিয়া, যাদেরকে রব্বে কারীম আমলনামা ডান হাতের মধ্যে দিবেন তারা এত খুশি হবে, এত খুশি হবে, খুশি আত্মহারা হয়ে যাবে। আর তারা একে অপরকে দেখাইতে থাকবে, আমরা পার্থিব জীবনে বিশ্বাস করতাম যে আমাদের আমলনামা হবে, আমাদেরকে হিসাবের সম্মুখীন হবে। যেমন দেখেন কিছুদিন আগে পরীক্ষার রেজাল্ট দিয়েছে, যারা ভালো রেজাল্ট করেছে তাদের রেজাল্ট মোবাইলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে পাঠাইছে, দেখো আমি এই ক্লাস পেয়েছি, বললেন জিপে 5 পেয়েছি। যারা কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতের মধ্যে যারা পেয়ে যাবে তারা এমন খুশিতে আত্মহারা হয়ে যাবে, দেখো দেখো আমার আমলনামা দেখো, আমি ডান হাতের মধ্যে পেয়েছি, খুশি আর খুশি। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি 'ঈশাতিন রাদিয়া, খুশিতে আত্মহারা হয়ে যাবে। একটা মানুষ যদি আমলনামা ডান হাতের মধ্যে পেয়ে যায়, আর কি আছে তার পাওয়া, সারা জীবনে চিরস্থায়ী জন্য সে জান্নাতি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, ক্ষণস্থায়ী দুনিয়াকে যদি আপনি প্রাধান্য দেন, তাহলে চিরস্থায়ী দুনিয়া আমাদের আপনাদের জন্য অন্ধকার হয়ে যাবে। فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية, যারা আমলনামা ডান হাতের মধ্যে পেয়ে যাবে তাদের জন্য সেখানে ফলমূল ঝুলানো থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে বলা হবে, এগুলো খাওয়া এবং পান করো, কোনো অসব, এখান থেকে তোমরা যা ইচ্ছা খাওয়া এবং পান করো, আরামে থাকো, জান্নাতের মধ্যে সীমাহীন নিয়ামতের মধ্যে তোমরা বিভোর থাকো। এটা তোমাদের ওই দিনের প্রাপ্য। দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে আমার ইবাদত বন্দি করে জান্নাতি সার্টিফিকেট নিয়ে আসার জন্য তোমাদেরকে পুরস্কৃত করা হলো। আর পক্ষান্তরে যাদেরকে আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আর যাদের দুনিয়ার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে তাদের আফসোস বেড়ে যাবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। তারা আফসোস করে বলতে থাকবে, আমাদের যদি হিসাব না হতো, আমাদের যদি হিসাব না হতো কতই ভালোই হতো, আজকে আমার কোনো কিছু আমাকে রক্ষা করতে পারে নাই। বিস্তারিত আলোচনা সবার শেষে
আমাদেরকে আজকে কোনো কিছু করতে পারে না, যার জন্য সারাটা জীবন শেষ করে দিয়েছি সেও কিছু করতে পারে নাই। আফসোস করতে থাকবো, আর কোনো কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে খুশুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, গলায় শিকল পরাও আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এজন্য মুহতারাম হাজিরিন, আজকে আলোচনার মূল যে বিষয় ছিল, প্রতিটি মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 7 জন সাক্ষী নিযুক্ত করেছেন। আমরা প্রতিনিয়ত যা কিছু করছি, যা কিছু করতেছি, তারা সব কিছু দেখতেছে, অডিট করতেছে। কিয়ামতের দিন এই নথিপত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা জমা দিবে এবং ওই জমা অনুযায়ী, ওই নথিপত্র অনুযায়ী আমাদের হিসাব নিকাশ হবে। আমলনামা ডান হাত এবং বাম হাতের দিকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন প্রকৃত মুমিন হইতে পারি এবং ইবাদত করতে ওয়ালা হইতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করে। সকলে আমিন।